আসছি পরবর্তী খবরে। 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি। সেখানে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ব্রিগেডে খুঁটি পুজো করে শুরু, মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গেছে, তারই প্রস্তুতি। প্রস্তুতি কতটা পর্যায়ে, সেই কোন পর্যায়ে রয়েছে সবটা বলবে সোমরাজ রয়েছে ফোনে। সোমরাজ, দেখো, আজকে সকাল থেকেই খুঁটি পুজোর আয়োজন করে উদ্যোক্তারা। মূলত আগামী 24শে ডিসেম্বর কলকাতায় রয়েছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের যে কর্মসূচি, যেখানে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই যে কর্মসূচি, এই কর্মসূচির মূলত যে আজকে ভিত পুজো বা খুঁটি পুজোর যে অনুষ্ঠান কর্মসূচি তারা পালন করেন, এবং এর মাধ্যমেই তারা আজ থেকেই মঞ্চ বাঁধার কাজ শুরু করলেন। মূলত 3টি উপকরণ নিয়ে আসা হয় এর জন্য: গঙ্গার জল, কুরুক্ষেত্রের মাটি এবং জগদ্ধাত্রীর ধ্বজা। এই 3 উপকরণ নিয়ে আজকে তারা এই মূলত খুঁটি পুজো বা ভিত পুজো করেন। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে যে আগামী 24শে ডিসেম্বর 1 লক্ষ নয়, সমাগম হবে 2 লক্ষ লোকের, ভক্তের সমাগম হবে, তেমনটাই উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। আজ প্রায় কয়েক ঘন্টা ধরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই চলে এই খুঁটি পুজো বা ভিত পুজোর অনুষ্ঠান। বেশ। আর এই নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। যারা ধর্মীয় উস্কানি দেখছে তারা নিজেরাই তো চণ্ডী পাঠ শুরু করে দিয়েছে। আমি বলছি সবাই করা উচিত। ভারতবর্ষ সংস্কৃতির সঙ্গে গীতাযুক্ত, সারা বিশ্বে এখন গীতার প্রচার চলছে বিভিন্ন ভাষাতে। আজকে মানুষের জীবনে যে সমস্যা, তার থেকে মানুষ মুক্তি পাচ্ছে গীতার মাধ্যমে। তো সেই জন্য গীতা পাঠ যদি কেউ করে আর তাই যদি আয়োজন করে, প্রচার করে, তো খুব ভালো কথা। পুণ্য ওদেরও হচ্ছে, মানুষের জীবনের পরিবর্তন হচ্ছে। আর এই মুহূর্তে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। দেবাংশু, যে বিষয়টা তোমাকে জানাতে চাইবো যে দিলীপ ঘোষ তিনি বলছেন গীতা পাঠ ভারতীয় সংস্কৃতির সঙ্গে জুড়ে রয়েছে, করা উচিত এবং মানুষের মঙ্গল কামনার্থে। কি বলবেন? করা তো উচিত। ধর্ম কর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই করা উচিত। প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে আপনিও সংবাদ মাধ্যমের সাথে যুক্ত বহুদিন, আমরাও টেলিভিশন দেখছি বহুদিন। শেষ কবে বাংলার বুকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের প্রোগ্রাম শুনেছেন? আমার বক্তব্য হচ্ছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন এতগুলো বছর, তো তিনি বা তার যারা আয়োজন করছেন এই প্রোগ্রামটা, অবশ্যই তারা করতে পারেন। বাট লোকসভা নির্বাচনের ঠিক 2 মাস আগে কেন? প্রশ্নটা এই জায়গাতে। প্রশ্নটা ধর্ম করা নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে নির্বাচনের আগে করা নিয়ে। আমাদের বিষয়টা হচ্ছে, দেখুন, তৃণমূল কংগ্রেস, আপনারা দেখবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিরোধী নেত্রী থাকাকালীন অবস্থা থেকে চেতলা অগ্রণী দুর্গাপুজোয় দেবী তৃতীয় নয়ন আঁকেন, পুজো উদ্বোধন করেন, নিজে চণ্ডীপাঠ করেন। আবার বহু আগে থেকে ঈদের যে আপনার ইফতার হয়, সেই ইফতারে অংশগ্রহণ করেন। এটা কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর করছেন তা নয়, তিনি দীর্ঘদিন তার প্র্যাকটিসের মধ্যে থেকে এটা করে এসছেন। কিন্তু হঠাৎ করে যখন কেউ কোনো ভক্তের রূপ ধরে, আমি শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চাইবো, রাবণ যখন সীতাকে হরণ করতে গেছিল তখন কিন্তু রাবণ নিজের রাক্ষসের রূপ ধরে যায়নি, সে সাধুর বেশে গিয়েছিল। এবং এই সাধুর বেশে গিয়েছিল বলেই সীতা বিশ্বাস করে লক্ষণগণ্ডি পেরিয়েছিল। এরকমই সাধুর বেশ ধরে একজন আমাদের ভারতবর্ষের মানুষদের কাছে ভিক্ষা চাইতে এসেছিল, ভোট ভিক্ষা। বাংলার মানুষ সাধুর পোশাক দেখে 2014 সালে ভোট দিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার প্রকৃত রূপটা প্রকাশ পেয়ে গেছে। রামায়ণের ইতিতে যা হয়েছিল তাই হবে। বেশ বেশ বেশ।